হাত তুলুন তো, কারা কারা গুরু দীক্ষা নিয়েছেন দেখি। ও সবাই নিয়ে নিয়েছে, কিন্তু কি আমি বাদ তাহলে? বাহ, দাঁড়াও, আরে হাত তুলুন, কারা কারা গুরু দীক্ষা নেননি একটু দেখবো। হ্যাঁ, গুরু দীক্ষা নেবেন, হ্যাঁ, যাকে ভালো লাগে তার চরণে কানটা বাড়াবেন। কেন জানেন? যত দামি সোনার গয়না হোক, ব্যবহার না করলে গয়না যেমন ময়লা পড়ে যায়, যত দামি দেহ হোক, গুরু দীক্ষা না করলে মনে ময়লা পড়ে যায়, মন পরিষ্কার হয়। আমার অজ্ঞান আধার দূর করেছে, আমার রঘুনাথ দাসের চরণটা জড়িয়ে ধরে গুরুদেব যখনই রঘুনাথ, আচ্ছা রঘুনাথ, তুমি যে আমায় জড়িয়ে ধরে এত ভালো ভালো কথাগুলো বললে, বাবা সত্যি কথা বলো তো, এই কথাগুলো তোমায় কে শিখিয়ে দিয়েছে? আগে গুরুদেব এই কথা আমায় কেউ শেখায়নি, তবে বললে কি করে বাবা? আগে আপনাকে দেখে তো আমার মন থেকে কথাগুলো বেরিয়ে চলে, উঠন্তি মূল পত্রে চেনা যায়। আশীর্বাদ করেছে ভগবান, ভক্ত হবে, ভক্তের প্রকাশ হচ্ছে। হ্যাঁ বাবা, তুমি কি আমার আশ্রমে থাকবে? আগে হ্যাঁ গুরুদেব, আমি থাকবো। শোনো, আমার আশ্রমে থাকলে কিন্তু কাজ করতে হবে। কি কাজ করবে? কেন? ভগবানকে সাজাবো, ফুল তুলে মালা কাটবো, ভগবানের মন্দিরটা পরিষ্কার করবো, বা আশ্রমের জন্য ভিক্ষা করবো। তুমি জমিদারের ছেলে হয়ে ভিক্ষা করবে? হ্যাঁ গুরুদেব। করবো না কেন? বাহ, তাহলে আজ থেকে আমার আশ্রমে তুমি থাকো। বাবা জ্যাঠা দুইজন রঘুনাথ দাসকে রেখে দিয়ে নিজের ঘরে ফিরে চলে গেলেন। রঘুনাথ দাস পড়াশুনো করছে, একদিনকে রঘুনাথ দাস দেখছে গুরুদেব এসে রঘুনাথ দাসকে বলছে, রঘুনাথ আজকে আমাদের আশ্রমে একজন সাধু আসবে গো। কে 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 গুরুদেব? কে আসবে? নামাচার্য ছিল হরিদাস, আজকে আমাদের আশ্রমে আসবে। তুমি কি যাবে বাবা তার সঙ্গে দেখা করতে? যাবো। আমায় নিয়ে চলুন না, আমি যাবো। কে সেই হরিদাস ঠাকুর? আমাকে নিয়ে চলুন। সকলে এসে গিয়েছে, হরিদাস ঠাকুর এসেছে, সম্মুখে বসেছে। আস্তে হরিদাস ঠাকুর বসেছে, রঘুনাথ দাস সামনে গিয়ে বসলো। হরিদাস ঠাকুর কি বলছে শোনো, সকলে শোনো। কি? দাপর যুগে রাধা কৃষ্ণ, কলিযুগে গৌর হয়ে এসেছে গো নদিয়া। যে কথা বলেছে হরিদাস ঠাকুর, এই কথা বলা মাত্র রঘুনাথ দাস প্রশ্ন করছে, ঠাকুর কি করে বুঝবো যেই মানুষটা রাধা কৃষ্ণ এক দেহে এলো? কি করে বুঝবি জানিস? হরিদাস ঠাকুরের মুখ দিয়ে। কি? এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি, আয় তোদের এই সোনার নদিয়া। এসেছে এসেছে ব্রজের বাঁকা। একটু হাত তোলা যাবে? হ্যাঁ, একটু তালি দেওয়া যাবে? জোরে দাও। একসঙ্গে বলো, এসেছে 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 ব্রজের বাঁকা, কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি, আয় তোদের এই সোনার নদিয়া। হরি হরি। এসেছে এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আই তোরা দেখবি, আয় দেখবি, তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া। তার রং ফিরেছে
ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। ওগো কালো এখন চেনা দায় এসেছে, এসেছে ব্রজের তাই গৌর হরি হরি বল। কালো সব আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, হরি বল। সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। কে জানো তার কালো মরণ নাই, এবার রাই অঙ্গে সব বসে গিয়েছে, তার কালো মরণ নাই, এবার রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। ওরা কালো বরণা, কালো বরণ নাই, কালো বরণ নাই, কালো বরণ, কালো বরণ নাই, কালো বরণ নাই, কালো বরণায় ওই নারাই অঙ্গে অঙ্গ মেখে গৌর বলো তা। ব্রজে ধুলো খেলা প্রেমের খেলা খেলতে এলো এ ধরায়, এ ধরায় তোদের এই সোনার নদী তাই গৌর হরি হরি বল, হরি হরি বল। এসেছে ব্রজের মাতা, এসেছে ব্রজের মাতা কালো শাখা আই তোরা দেখবি গায়ে, দেখবি গায়ে তোদের এই সোনার নদী তোদের এই সোনার নদী তোদের এই সোনার নদী তোদের এই সোনার নদী তোদের এই সোনার হা গৌরব তুমি কৃপা করো, কৃপা কৃপা করো, কৃপা করো। बोलिए भाई चैतन्य महाप्रभु की जय, निताई चाँद की जय। निताई गौर प्रेमानंदे। निताई गौर प्रेमानंदे। हरि 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 बोल। আমি তোমার হলাম, আমি তোমার হলাম, আমি তোমার হলাম, আমি তোমার হলাম, আমি তোমার, আমি তোমার হলাম, আমি রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের দুটো পা জড়িয়ে ধরেছে। আমি তোমার হলাম। কেরে পায়ে পায়ে পড়েছে, পায়ে পায়ে পড়ছিস কেন বাবা? উঠবো ঠাকুর, আমার নাম রঘুনাথ। বাহ, বড্ড সুন্দর নাম তোর। তুই কি করিস? ঠাকুর, আমি এই আশ্রমে থাকি, আমি লেখাপড়া করতে এসেছি। বাহ, তোমার নাম কি? রঘুনাথ দাস প্রশ্ন করছে হরিদাস ঠাকুরকে, তোমার নাম কি? হরিদাস ঠাকুর বলছে, আমার নাম হরিদাস। রঘুনাথ দাস বলে উঠছে, বাহ, এই জগতে সবাই মায়ার দাস, গাড়ি বাড়ির দাস, টাকা পয়সার দাস, তুমি কিনা হরির দাস। তোর নামটা শুনে আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, তুই যে গোটা গায়ে কি সব দাগ দাগ দিয়েছ, এই সব দাগগুলো পাগল ছেলে, দাগ নয়, এগুলোকে তিলক বলে, তিলক বলে। ঠাকুর, তুমি তুমি দেখতে এত সুন্দর কি করে হলে? হরিদাস ঠাকুর বলে, খোকা, ওটা তো বলতে পারবো না, লোকে বলে সুন্দর,
কথাই শুনলো। আচ্ছা ঠাকুর একটা কথা আমায় বলো, তুমি যে দল থেকে এসেছো তোমার তো কোনো দল আছে নিশ্চয়ই, থাকবে না? আমি তো দলের কর্মী একজন। আচ্ছা তাহলে তুমি যদি দলের কর্মচারী হয়ে দেখতে এত ভালো হও, তাহলে তোমার দলের যে আসল মালিক তাকে দেখতে কত সুন্দর। আসল জায়গায় কথাটা ফেলে দিয়েছি। গোড়া যদি হতো মধু, জ্ঞান দাসে পায় আস্বাদ করিয়া মজিত কুলেরই বধূ। পাগল ছেলে, আমার দলের যে আসল মালিক তাকে তুই দেখেছিস, তার নাম শুনেছিস? সে চৈতন্য মহাপ্রভু রে। তাকে দেখা মাত্র কলিকালের মানুষ প্রেমে ভুলে গিয়েছে রে বাবা। ঠাকুর মাথাটা বাড়িয়ে দিয়েছে, তাহলে একটু আশীর্বাদ করো, আমি যেন তোমার ওই দলের আসল মানুষটার সন্ধানে যেতে পারি। কার কাছে মাথা পাতলো দেখো, লক্ষ্মীরার মতো গণিকা বেশ্যাকে যে উদ্ধার করেছে তার কাছে মাথা পেতেছে। মুসলমান ঘরে জন্ম হয়ে যে ভগবানকে নিজের হাতের মুঠোয় করে রেখেছে তার কাছে মাথা পেতেছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে যে দিবানিশি 3 লক্ষ হরিনাম করে তার কাছে মাথা পেতেছে। 22 বাজারে বেত্রাঘাত সহ্য করেও যে হরিনাম ছাড়েনি তার কাছে মাথা পেতেছে। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে লাভ মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম, কৃষ্ণ ভক্তি প্রেম। হরিদাস ঠাকুর রঘুনাথের মাথায় হাত দিয়ে রঘুনাথ দাসকে আশীর্বাদ করছে। শোনো রঘুনাথ, আমি যদি একদিনের জন্য গৌর ভজন করে থাকি, একদিনের জন্য হলো, যদি আমি চৈতন্য মহাপ্রভুকে ভালোবেসে থাকি, আমি তোমায় আশীর্বাদ করলাম, তোমার চৈতন্য প্রাপ্তি হবেই হবে। হরিদাস কৃপা কইলা রঘুনাথের উপরে, সেই কৃপার কারণ হইল চৈতন্য চরণ পাইবার তরে। চৈতন্য চরণ পাইবার তরে। যার সৎ গুণে গোসাই রঘুনাথ দাস, চৈতন্য জন্মাইল ভক্তি, জন্মাইল ভক্তি, আজ জন্মিল বিশ্বাস, জন্মিল সে যে জনমের মতো শোকে দিল, জনমের মতো শোকে দিল, জনমের মতো শোকে মহন্তের স্বভাব হয় করিতে পামর, নিজ কার্য নাই তবু জান তার ঘর। হরিদাস ঠাকুর রঘুনাথকে আশীর্বাদ করে দিয়ে নিজের আশ্রমে ফিরে গেছে। যারা মালসা ভোগ দেবেন, লেখা আছে গেটের বাইরে যখন ঢুকছিলাম 151 টাকা মালসা। যেদিনকে মালসা ভোগটা নিতে আসবেন মন্দিরে, যার নামে মালসা দেবেন সবার আগে তাকে সেদিনকে নিরামিষ সেবা করতে হবে। যিনি মালসা প্রসাদটা নিয়ে যাচ্ছেন, যারা প্রসাদ পাবে তাদেরকে নিরামিষ থাকতে হবে। মালসাটা হাতে নিয়ে প্রসাদটা কপালে যখন তুললেন, মহাপ্রভুকে স্মরণ করবেন, প্রভু একটু প্রেম দান করো। মালসা প্রসাদ নিয়ে দোকানে গিয়ে ডিম ভাজা খেলে কি প্রসাদের অ্যাকশন পাওয়া যায় নাকি? এত সোজা নয়।
হরিনামের কৃপা লাভ করা এত চারটিখানি কথা নয়। মাঝে মাঝে এখন লক্ষ্য করি কিছু কিছু ছেলে মেয়ে তারা ঝুড়ির মধ্যে করে একটা গোপাল কোলে নিয়ে রাস্তায় বেরিয়ে, গোপাল কি ভক্ত হয়েছে, গোপাল নিয়ে ঘুরে মামা বাড়ির আবদার নাকি জয়নগরের মোয়া নাকি কিনলাম আর টপ করে খেয়ে নিলাম। গোপাল কোলে নিয়ে ঘুরলেই তোমার ভক্তি এসে গেল। আমাকে অনেকে বলেছিলেন, কৃষ্ণবাবু আপনি যে কীর্তন করেন, অনেক কীর্তনীয়রা দেখছি গোপাল কোলে নিয়ে গান গাইতে যায়, গোপালকে বসায় তারপরে সে কীর্তন করে। সে যখন নাচে, তার বাজিয়া যখন নাচে, পায়ের ধুলো উড়ে গিয়ে গোপালের গায়ে। কেউ কেউ আবার প্রশ্ন করে, যারা গোপাল সেবা দিচ্ছ, গোপালকে তিনটে তালি দিয়ে ঘুম থেকে তুলছ, গোপালকে ধোকা পনির পোস্ত করে সেবা দিচ্ছ, গোপালের একটা ছোট ছোট খাট বানিয়েছ, গোপালের জন্য বালিশ তৈরি করেছ, গোপালের জন্য বাথরুম বানিয়েছ, গোপালের জন্য ডাইপার কেন, প্যাম্পার্স, ছোট বাচ্চা, কত বড় অর্বাচীন। ভগবানকে সেবা দেয়, ভগবানকে ঘুম পাড়ায়, ভগবানের জন্য বালিশ তৈরি করেছে, মানে ভগবানের জন্য বাথরুম তৈরি করবে। এ কথাটা কেমন হচ্ছে? কেমন মানে তোমার মা আমার মা, তাই তো নাকি? তোমার বোন আমার বোন, তাহলে তোমার বাবা আমার বাবা, তাহলে তোমার ঘরে তোমার যে বউ আছে, এবার কি হবে? এবার কি হবে? তোমার মা যদি আমার মা হয়, তোমার ভাই যদি আমার ভাই হয়, তোমার বাবা যদি আমার বাবা, তোমার বউ। যুক্তি কি বলে? যুক্তি। মানুষ ভগবানকে খুঁজছে যুক্তি দিয়ে, যুক্তি নয়। কেউ কেউ করে ফেলেছে নিজের সঙ্গে চুক্তি, যাতে বাদ যাবে ভক্তি। যুক্তিতে কোনোদিন ভগবান পাওয়া যায় না, যুক্তির তর্ক দিয়ে পাণ্ডিত্য অর্জন করা যায়, তার্কিক হওয়া যায়, জ্ঞানী হওয়া যায়। ঈশ্বর লাভ করতে গেলে ভক্তির প্রয়োজন আছে। তা যদি না হতো, বিবেকানন্দের মতো the well educated person, the great human being, এত শিক্ষিত মানুষ হয়ে রামকৃষ্ণ দেবের মতো একজন পড়াশুনো না জানা মূর্খের পায়ে গিয়ে পড়তো না। বিবেকানন্দ তো অনেক যুক্তি জানতো, রামকৃষ্ণের পায়ে পড়ল। মহাপ্রভু তো অনেক শিক্ষা শিখেছে, কেশব ভারতীর পায়ে গিয়ে পড়েছে। এমনি মনে রাখবেন, যুক্তি যত বড় হবে, ঈশ্বর প্রাপ্তির পথ তত ছোট হয়ে যাবে। আর পথ যত ছোট হবে, তোমার জীবনে চলতে গেলে তত কষ্ট হবে। তাই যারা এই সমস্ত কথা বলে, এই সমস্ত কথায় প্রভাবিত হয়ে দয়া করে নিজেদের ভজন ভক্তি বিশ্বাস নষ্ট করবেন না। আমি ভগবানকে ভালোবাসি না, না বাসতেই পারি, কিন্তু যে ভালোবাসে তার বিশ্বাসে আমি আঘাত দিতে পারি না। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধানে, মদের সন্ধানে, শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান, বানরের লক্ষ্য কোথা আছে ফলেরই বাগান, ফলেরই বাগান, শিগালের লক্ষ্য পড়া নিয়ে টানা টানি, টানা টানি, নিন্দুকের লক্ষ্য
শুধু পরনিন্দা গ্লানি, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, এই জগতে বারে বারে যেদিকেতে চাই পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, কারো লক্ষ্য উচ্চ কারো নিচতি ঘৃণ্য, কেহ বা বিদ্রুপের পাত্র কেহ ধন্য ধন্য, সব লক্ষ্য মধ্যে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্য আমার রাধা গোবিন্দের রাঙা চরণ দুখানি। লক্ষ্যটা ঠিক রাখতে হবে। লক্ষ্য যদি ঠিক না থাকে তুমি লক্ষ্য ভ্রষ্ট হয়ে পড়বে। আমরা মেদিনীপুরের লোক তো, কলকাতার দিকে এলে পুলিশ আমাদের গাড়ি ধরে, পয়সা দিতে হবে তাহলে কেস নিতে হবে, কোনটা করবো? তা বলি স্যার পয়সা কিছু নিয়ে নিন, ছেড়ে দেন দয়া করে। এখন তো ইউটিউব সোশ্যাল মিডিয়ার যুগ হয়েছে, মাদ্রিজ বের করে যেই নেমেছি সঙ্গে সঙ্গে পুলিশ তো ধরে না, তার কিছু সাগরেদ আছে, ওরা 34 নম্বরের গাড়ি পশ্চিম মেদিনীপুর সাইড করো, ওইখানে স্যার বসে আছে, গাড়ির কাগজপত্র নিয়ে চলে আসুন। তা আমি তো হরিনাম গাই, আস্তে আস্তে করে কাগজপত্র বগল দাবা করে নিয়ে গেলাম, যে দেখি ওরে বাবে, যে আমাকে দাঁড় করিয়েছে সে তো বসে বসে ইউটিউবে আমার কীর্তনই শুনছে। তা আমি উনি আমার এক মনে শুনছে, এখন চোখে পাতা ফেলছেন। তা আমি একবারে সাক্ষাৎ কাগজ না, স্যার আমি এসেছিলাম গাড়ির কাগজ, দাঁড়ান ব্যস্ত যাবো স্যার, মালঞ্চ যাবো বহু, ওয়েট করুন 10 মিনিট হলে শেষ হয়ে যাবে, তারপরে কথা বলছি। স্যার আমি বলছিলাম কি, যার কীর্তন আপনি শুনছেন আমি সেই লোক। আপনার লোক যারা দাঁড় করিয়েছিল একটু মিছি মিছি বকলো, আপনি আসুন, একটা কার্ড দেন, কার্ড দেন, জীবনে কাজ করাবে না তবু নিচ্ছে একটা কাজ দিলাম। পোশাক 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 তো সঙ্গে নেই, আপেল একটা আছে যদি নেন তো দিতে পারি, আর একাদশী দেন তাই নিয়ে দিয়ে বলছে আচ্ছা এই যে কীর্তন করেন আপনারা, এই যে কীর্তন করে আপনারা আমাদের পেট চলে যায় হরিনাম করি। আলি স্যার আপনাকে যে সরকার চালায় আমাকেও সরকার চালায়, কি বলছেন? আমি তো মাস গেলে বেতন তুলতে যাই, তাহলে আমি তো ডেলি বেতন তুলছি, আপনি মাসে তুলছেন, আমি ডেলি। কি বললেন আপনি? কোন সরকার, সেন্ট্রাল না স্টেট? কেন্দ্র। স্যার আপনি তো একটা সরকারের আওতায় আছেন, একটা আধার কার্ড করেছেন, আমার 2টো আধার কার্ড। কি বলছেন 2টো মানে? একটা এই জগতে একটা সেই জগতে, বুঝলেন না? আমি রাধা গোবিন্দের সরকারের আওতায় বসবাস করি। ভারতবর্ষের গোটা বিশ্বের সব থেকে বড় পাগলখানা হচ্ছে বৃন্দাবন। পাগলের ডাক্তার একটা আছে, মহিলা ডাক্তার। পাগল না হলে 21 কিলোমিটার গিরি গোবর্ধন কেউ পায়ে হাঁটে? 84 কোষ 220 কিলোমিটার পায়ে হাঁটছে, পাগল না হলে তো হাঁটে নাকি? তবে যারা একটু বেশি পাগল হয়েছে তারা আর ফিরে আসে না, থেকে যায়। আর যারা আমার মতো কম কম পাগল, ওরা বছরে 1-8 যায়, 7-8 দিন থেকে আবার সংসারে ফিরে আসে। মনে রাখবে, পাগল যদি হতে হয় তার নামে পাগল হতে হবে। তাই হরিবল হরিবল হরিবল। যেদিন থেকে রঘুনাথ দাসকে হরিদাস ঠাকুর আশীর্বাদ করেছে, সেই দিন থেকে রঘুনাথের হৃদয় গৌরের জন্য ব্যস্ত হয়ে উঠল। পড়াশুনো শেষ করে রঘুনাথ দাস ঘরে ফিরে এলো। রঘুনাথ দাসের বাবা জ্যাঠা তাকিয়ে দেখছে, কি তারা তাকিয়ে দেখলো, আজ গোড়া 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 বলি
ছেলেটা সবসময় গৌরের নাম করে, গৌরের নাম বলে, সেটা বড্ড ব্যাকুল হয়েছে। বাবা জ্যাঠা রাজ্যের বড় বড় মানুষদের সঙ্গে আলোচনা করলো কি করা যায়। সকলে মিলে যুক্তি দিয়ে দিল। কি যুক্তি? জমিদার মশাই, রঘুনাথকে একটা বিয়ে দিয়ে সংসারে সুন্দরী একটা স্ত্রী আনুন, রঘুনাথের সংসারে মন বসবে, রঘুনাথ গৌর ভুলে যাবে, ভুলে যাবে, গৌর ভুলে যাবে, গৌর ভুলে যাবে, গৌর ভুলে